এই যে একটা বাসা নিছে না কত আছে এই মাসের মধ্যে তোমার 7 দিন আসছেন গেছে কালকা আপত্তি করতে দিলেও তো 500-1000 হাতে রাখে না তাহলে আমি করি আমার তো আন্দাজে তোকে খাওয়াই দিয়েছে এমন তো আমি ঘরে রাখতেছি জমিয়ে ওর কোনো কথা বলে ওরা টক লাগে কে হ্যাঁ টক আমার বুয়া আমাকে গল্প শোনাচ্ছে যে ওর বোন 7 দিন বন্ধ দিছে আর একবার 15 দিন বন্ধ দিছে তো কিছুই বলিনি। আপনারা তো শুনতেই পেলেন যে প্রথমেই যে কথাগুলো বললো না ওটা আমার বুয়াই কথা বলল যে এরকম বন্ধ দিছে কিছুই বলিনি। এই কথা আমাকে বলার মানে কি আপনারা বুঝছেন? যাই হোক, আসসালামু আলাইকুম। আমি এতক্ষণ কোনো ভয়েস দিইনি কারণ আপনাদেরকে ল ভয়েসই শোনাইলাম। আর বিশেষ করে আমার বুয়ার চালাকির কথা শুনে আমার একটু হাসিই পেল। তো চিন্তা করলাম যে আপনাদেরকে একটু শোনাই যে দেখেন আমাকে কি বলতেছে যে 7 দিন এক নাগাল 7 দিন বন্ধ দিছে, 15 দিনও বন্ধ দিছে, কিছুই বলেনি। হ্যাঁ, এই হলো, যাই হোক, এই হলো আমাদের মানে কি বলবো বুয়াদের অবস্থা। তো আমার মতো কে কে এই দুর্ভোগ পোয়াচ্ছেন প্লিজ কমেন্ট করে জানান। হ্যাঁ, অবশ্যই তারা বন্ধ নেবে না কেন, কিন্তু একটা লিমিট আছে না বলেন, কিন্তু এরা তো লিমিটের বাহিরে। যাই হোক, একটু বেশিই বলে ফেললাম নাকি, প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আজকে এই যে অনেক কিছু রান্না করলাম, এই যে বসিয়ে দিলাম মাংস, প্রায় শেষের পথেই। তো আমার না এই মাংসে কালারটা ভালোই লাগতেছে না, কিন্তু একটা দুঃখের বিষয় আমি লবণ দিতে ভুলে গেছিলাম। পরে বুয়া বলল, পরে লবণটা দিলাম। আর এই যে এখন চাউল বের করলাম কারণ পোলাওটা বসিয়ে দেব। আমি আবার সকাল সকালে সব রান্না বান্না সেরে নিই। তো এই যে এখন আমি এইটা চাউলটা ধুয়ে রান্নাটা বসিয়ে দিব। আর বাচ্চারা ওপাশে ঘুমাচ্ছে। আর এই যে আমার মাংসের ফাইনাল লুকটা দেখেন, ওপাশে আমার ভাজিও হয়ে গেল আর এই পাশে তো মাংস হয়ে গেল। এখন শুধু বাকি আমি সিমাইও রান্না করছি। আমি অবশ্য এই যে সেমাইটা কিন্তু একটু টেনে গেছে মনে হচ্ছে না। আর এই দেখেন চলে আসলো আমার ভাজি। তো যাই হোক, এখন শুধু চাউলটা বসাই দিলেই হয়ে যাবে। তো আমি চাউলটা আবার লাস্টেই বসাই দিই, আগে আমি তরকারিগুলো রান্না করে নিই। তো এই যে এখন চলে আসলাম, এটা ধুয়ে এখন বসিয়ে দেব। তো যাই বলতেছিলাম, বাচ্চারা এখনও ঘুমিয়ে আছে। তো আমি চেষ্টা করি যে ওরা ঘুমিয়ে থাকতে থাকতে সব কাজগুলো সেরে নিই, তার কারণ ওরা খুব বিরক্ত করে। আর ওদেরকে খাওয়ানো, ওদেরকে মনে করেন উঠলে এই কাজ ওই কাজ, এই জন্য আমার দেরি হয়ে যায়। আমি খুব সকালে ঘুম থেকে উঠি, বাচ্চারা ওঠার আগেই আমার সব কাজকাম আমি বেশিরভাগ কাজকামই সেরে নিই, কারণ ওরা উঠলে আমার সব কিছু উলটপালট লাগে। যাই হোক, তো আমার রান্না কেমন লাগলো আপনারা জানাবেন কিন্তু। আর এদিকে এই যে এখন আমি পেঁয়াজ ভাজা শুরু করে দিচ্ছি, কারণ এটা একটু বাদামি কালার হলে আমি চাউলটা দিয়ে দেব।
তো আমি আবার চাউলটা এই যে ভাজা শুরু করলাম। ও যেটা বলতেছিলাম, আমি আবার পানি মানে পোলাও পানিটা দিলে উতলান দিলেই আমি নামিয়ে ফেলি। এজন্য চাউলটা একটু বেশি করে ভাজি আর নামিয়ে একটু দম ধরে রাখলেই পোলাওটা হয়ে যায়। এই ঝামেলাটা আমি আর নাই বা করি, মানে ওই যে চুলার পরে রাখার ঝামেলাটা। আর এই যে দিয়ে দেবো এখন ঘিটা দিলে ফ্লেভারটা ভালোই আসে আর স্বাদটাও একটু অনেক বেড়ে যায়। যাই হোক, তো আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে সবসময় পাশে থাকবেন আর প্রতিদিন একবার হলেও চলে আসবেন আমার বাসায়। আর হ্যাঁ, ফুল ওয়াশ করে দেবেন, একটু ফুল ওয়াশ করে কমেন্ট করবেন। ফুল ওয়াশ না করলে প্লিজ দেখবেন না। আমার যে দুইজন দেখবে ওই দুইজনই ফুল ওয়াশ করুক, এই হলো কথা। আর কারণ আপনারা সবাই কমেন্ট করেন, আমি জানি আপনারা দেখেন, কিন্তু আমার না ওয়াচ টাইম বাড়ে না, এই জন্য আমার খুবই কষ্ট লাগে। যাই হোক, এই যে এখন উতলাই গেলেই আমি এটা অফ করে দেব। আর রান্না শেষ। এই যে আমি এখন বুয়ার জন্য, আমি অবশ্য প্রতিদিন বুয়াকে খাবার দিয়ে দিই যাই